এক জওয়ান আর এক বয়স্ক মুরব্বী আওরার মাঝে দিয়ে রওনা দিছে। মুরব্বী হইলা জওয়ানে গো মানুষ দেখিয়া লগে থাকলে বাক্কা সাহস। জওয়ান বেটাও চিন্তা করলো একলা অত জায়গা যাইতাম কিলা, বুড়া হইলে অত একজন লগে আছে। খান্দা লইয়া হইলা, চাচা তুমি আমারে বইয়া নিবা না আমি তোমারে বইতাম? সুবহানাল্লাহ। মুরব্বী বেটা এই কথা ওনার বাদে মিটার বালা রইব না গরম হইব? দেখো বাজু আন্দাজ করে বেটা, আর আমি লাঠি বর্তি দিয়ে আটিয়া হয় আমি তারে বুঝাইতে দূর বেটা ব্যাক কল কিতা মাতো নাওয়া হাসাও হইরাম, তুমি আমারে বইয়ানি পাই না আমি তোমারে বুঝাইতাম তেও মাতো রে বল সাসা মনে হয় অত লম্বা ফোট যেন যাইতাম। তুমি যদি গোভ একটা তুলো আর হত বইল বাদে আমি আর একটা তুলি, ফত ফুড়াইব না মাথা না আগে যে আটার হত আছিল গোভে ফুড়াইতো না নিব। আমি কান্দ করিব আর কথা হইয়া না রে বাবা। তুমি একটা তুলো তোমার আগর জবানার কথা, আমি তুলবো বর্তমান আধুনিক একটা, আর তো ওটা গফর করে দেই। আমি হলা আমার ওয়াজের শেষ সীমা পর্যন্ত পৌঁছতে হইলে আপনারা আমারে কিছু বহা লাগবো, আর আমিও আপনারা কিছু বইব। রাজি আছেন ইনশাল্লাহ? ওলা মাঝে মাঝে হা না হইয়া আমারে সাথ দিবা, তো আমার গোলাগুল দান বাসি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ইনো এক টাইটেল মাদ্রাসার ওয়াজ হইছে। টাইটেলের উপরে আর মাদ্রাসা আছে বড় করে হোক না আর নাই। আল্লাহ কি মনসা দেখো কা মৌলানা ইসমাইল খান সাহেবরে আল্লাহ ফাঁসিয়া দিয়েছ, আর আইয়াও ফাত্তরের মাঝখানো মাদ্রাসা হইছে। সুবহানাল্লাহ নাই আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত নাই। মক্কার মরুভূমিতে আল্লাহ পাঠাইছিলা ইব্রাহিম আলাইহিস সালাম, মাত্র না লগে আসলা তান বউ আর ফুয়া আসলা, ফুয়ার নাম কিতা? হি ইসমাইল দিয়ে আল্লাহ মক্কার মরুভূমি আবাদ করছেন, আর ও ইসমাইল আল্লাহ পাঠাইছেন সিলেটের মরুভূমি আবাদ করবেন। মাথো না ঠিক নি না না, তুমি আবাদ কোন সময়? মক্কার মানুষে জেলা ইব্রাহিম আলাইহিস সালামের লোক লইছিলা, লোয়ায় পুরস্কার পাইছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারা যদি ইব্রাহিম আলাইহিস সালাম রে খেদাই দিলাইতা তে মক্কালায় বিশ্ব নবী হইলা হইলা। ওলা যদি এলাকার মানুষে হযরত মাওলানা ইসমাইল খান সাহেবের মাদ্রাসারে জাফটা মারি দড়ি লইতে পারেন, তা হইলে হইতে পারে একদিন হেন বিশ্ব নবী আসলা ইনতাকে কোন বিশ্ব ওলির আল্লাহ জন্ম দিতে পারে। আপনার সামনে কুরআন শরীফের যে আয়াত পড়ছি, আগে আয়াতর স্বাভাবিক অর্থ আপনার সামনে পড়ি। এই যে আয়াত পড়ছি, আও আয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা নবীর লগনি জিও করে হায় রে বাবা মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক হাজার বছর পরে বিশ্ব নবীর জন্ম, কিন্তু বিশ্ব নবীর কাছে যে কোরআন শরীফ আইছে, এই কোরআন শরীফের দোয়া আল্লাহ পাঠাইছেন হাতটা। ও বড় করে হোক, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া পাঠাইছেন। তোমার কাছে দোয়া নাজিল করলাম, এই দোয়ার মাঝে মামলত আছে নি না নাই? আছে, গতিকে তো পাঠাইছো। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলেন, বাইতুল্লাহ শরীফ বানাইছেন।
আপনারা জেলা বাড়িত গরুর বানাইলে হইলারে ফাড়ি দিবার আগে আমরা মাদ্রাসার শেখ সাহেবরে আরো কিছু মেয়াসাবওয়ালা নিয়ে দুরুদ করিয়া বাড়ি দেও রে সুবহানাল্লাহ। একটা মুসলমান হলোর একটা নেক ধারণা নাই ঘর বানানির শেষ হওয়ার বাদে দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ বানানির বাদে করছে কুনানো করছে। আপনারা হাজী সাহেব বলে তোয়াফ করি আইয়া যেন 2 রাকাত নামাজ পড়েন এই জায়গার নাম কিতা ইনো খেউ নাই নি হাজী সাহেব বড় করে বলছে মাকামে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোয়াফ শেষ ওনো 2 রাকাত নামাজ পড়ো আর তোমার মাবুদর কাছে কোনটা কইবার হইলে ইব্রাহিম আলাইহিস সালামে বাইতুল্লাহর খাম শেষ, ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে হইলা ঘর তো বানাই দিছি ইখান কবুল করাইতে না নিবা মাতুন্না আল্লাহ আগে না হইলা আপনারা আমারে বইয়া নিবা। বেটিনতে কুরআন শরীফের খতম পড়ই, ওয়াজিফা পড়ই, খতমে ইউনূস পড়ই আর কতটা পড়ই নানি টেকা 10টা মুরব্বী বেটারে দিয়া হইলা ইমাম সাহেবরে কইয়া আমার খতম খাল বসাইয়া দিতা বলা নাই নি দুয়ার মাধ্যমে জায়গা লইয়া দিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আমরা তো ঘর বানাইছি বেটা, আমরার পক্ষ থেকে যদি আল্লাহ বানানি কান কবুল করেন না তে 14 বাইতুল্লাহ বানাইলেও আমরার কোনো লাভ হইব না। জলদি আও বুয়ারে ডাক দিয়া নিয়া আর মকামে ইব্রাহিম বইয়া আচ্ছা সুবহানাল্লাহ এটা জানি মুখে দি আতলা ইব্রাহিম আলাইহিস সালামে হাত উপর মুখা তোলার বাদে আল্লাহর খল্লা দক্ষিণ মুখ হয়ে জীবনী মাথা নাতে ইব্রাহিম আল্লাহ মুকাফির কইলা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস ও মাবুদ আমি আর আমার ফুয়ার বড় কষ্ট করে তোমার ঘর বানাইছি রে, আমরা দুজনের মেহনত খান কবুল করো। কেনে কবুল করতে তুমি সবচেয়ে বেশি উন্নওয়ালা আর সবচেয়ে বেশি জাননেওয়ালা। আমরা কোন নিয়তে বানাইছি তোমার জানা সুবহানাল্লাহ কইনা কেন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইছেন নি কিয়ামত পর্যন্ত তার নাম বাকি রইতো বলি বড় করে তার নাম বাকি রইতো জুরে হও আল্লাহর নাম বাকি রাখবা লাগি তোমার ঘর বানাইছি তুমি জানো আমরা অন্তরের খবর আল্লাহ তুমি কথা বলছি আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী দান দিল ইলহাম হইল হে ইব্রাহিম তোমার দোয়া কবুল হইছে আমি গছিলি ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা ওহন টেপ দিলে টফটফাইয়া লাগে মাতই না কেন বা আল্লাহর কবুলিয়তের সময় দোয়া করতেও যখন কবুল করছেন আরো দোয়া করলে আরো কবুল করবে। ফকির বেটায় যদি আপনার বাড়ি গিয়া হ্যাঁ চাচা বিয়ানে খাই তাহলে আপনি মুরব্বী বেটি যাবে খাই যে মাছ আনছো গোয়ালোর কল্লা অবধি দিয়ে বেটা ফকির বেটায় বলতে ভাইরে মানুষটা বড় আল্লাহ মাথো না কেন বা খোর গোয়ালোর কল্লা দিন তেইন আরো টুকি দিলে মাথো না খাইয়া তুত ফুসে হইয়া সাজি যাইতে নওয়াজের এখন লঙ্গি ফুরানো তাকে আমারে হইব না নি দেখে ইনো পা তে আরো হইব। ইব্রাহিম আলাইহিস সালামে দেখলা তান দোয়া যেন কবুল করছই এর নাম কিটা হেন দিলে কমেনি যা আমি আরেকটা মারি দিতাম আল্লাহ রহমান وَبَعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ
সুবহানাল্লাহ। ও মক্কার যেটা মানুষ আছে আমারও ফঙ্গতর মাঝে, ফঙ্গত বুঝেন আপনারা, আমার লতর মাঝে ইখান বুঝছেন আমার গোষ্ঠীর মাঝে আল্লাহ অন্তনে ও দুনিয়ার মানুষরে তোমার পরিচয় দিবা লাগি, তোমারে চিনাইবা লাগি, তোমারে বুঝাইবা লাগি, দুনিয়ার নাফরমানি থেকে বাঁচবা লাগি একজন নবী ওঠে। খেয়ে দোয়া হল একজন নবী দেও, এই মোল্লার সবাই একগেও লড়ি কিতাব ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার হায়াত বরকত। বোঝা গেল দিল দিয়ে উন্দা হতে। হে আল্লাহ, এই মক্কার মরুভূমি তোমার পরিচয় করানেওয়ালা একজন মানুষ পাঠাও। বড় করে সুবহানাল্লাহ। রাসূলুম মিনহুম, তারার মাঝ থেকে পাঠাও। তে মানুষ দিনা ফেরেশতা? জোরে বলো, রাসূল মানুষ না ফেরেশতা? একজন মানুষ ও পাঠাইছে। আল্লাহ হইলা কবুল করছি, কারণ কবুলিয়তের টাইম তো যে একটা দিবাই লাগবো। হইলে রাসূলের তুরা খতিয়ান দে। সুবহানাল্লাহ। খতিয়ান তো বুঝেন না? জাকারিয়া আলাইহিস সালামে আল্লাহর কাছে ফুয়া চাইছে, আল্লাহ আমার একটু ফুয়া দেও, তোমার নামর আশিক 120 বছর বয়স। এই সময় ফুয়া হওয়ার সময় নেই না, নিজে কুতানির সময়। জোশে দোয়া করে দিছ, আল্লাহ বললে আমি তোমার দোয়া গছি হামাইছে তাই ও আল্লাহ, আল্লাহ যে দোয়া গছলাই ফুয়া হইতো কিলা লাঙ্গল জল তো 10 বছর আগ থেকে দইয়া খাড়ো তুলিত আল্লাহ বাইলে খেতে গুলি। আল্লাহ বললে কোনো চিন্তা করিও না, তুমি তাই তোমার টান হালত রইবাই, এর ভিতরে ফুয়া দেওয়ার ক্ষমতা আমার পাইলা। ফুয়া খতিয়ান ফুরা দিছই না, ও আইসলা ফুয়া। ফুয়ার নাম কিতা? জাকারিয়ার ঘরে জাকারিয়া হয় কিতা? আপনার মত যাবার ফুয়ার নাম কিতা? তো দেখা যায় সকলটা তো কাটের খালার উপায় মিলি যাবা। আল্লাহ নাম রাখিয়া হইলা লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এর নামে আর খামে এর আগে কোন মানুষ ইলা আমি দুনিয়ার দিছি না। কিলা দিছলা? এই আল্লাহর ইশক মহব্বতে খালি জঙ্গল আটিতা, আর খান্দিতে খান্দিতে ওবা গালর মাংস ফসিয়া হাড্ডি উড্ডি বাড়াই বাপে হইলা রে দোয়া করি আরো মুসিবত আনিয়া যাই। কয়দিন বাদে বাদে মা বাপর মায়া তো দৌড়িয়া যায় তো জঙ্গল তো দৌড়িয়া আনই নানিয়া নাওয়াইয়া খাওয়াইয়া তো কতবার বাদে তাই নাবার খান্দি খান্দি জঙ্গল মুখে। আমরা খানাইঘাট তবলিগ জমাতের বড় আমির আসলা হযরত মাওলানা হুরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কিছু চিন্তা নি আপনারা জৈন্তাপুরি ভাষায় কথা হইতাও বিশ্ব ইজতেমা কোটি কোটি এলাকার তান্ডে ফটোই বলে হিসাব ডাক্তার থান কোনো আওলাদ নাই। আমি একদিন ওলা নিরিবিলি ভাইলাম ভাইয়া কইলাম আপনার দোয়ায় কত মানুষে উল্টা ভাই, আপনার লাগিয়ে দোয়া করেন সুবহানাল্লাহ। আমারে হইলা আল্লাহর বদমাশ, তাই না মাতিতা আল্লাহর বদমাশ আরো যন্ত্রণা নাজিল করতে চাই রে আমার লাগে খুঁজিয়া আনিয়া যাবে না বিপদ নাজিল হবে। জাকারিয়া আলাইহিস সালামের ফুয়া চাইছেন খতিয়ান দিছেন না, এর লাগি মা বাপ দৌড়াস
মাতো না ইব্রাহিম আলাইহিস সালামে কইলা রে যেমনে নবী চাইছি আর আল্লাহ কইলা কবুল করি লাইছি তে নবীর কিছু খতিয়ানো আল্লাহর কাছে দেই না হেসে কোন বেড়া খাইব সুবহানাল্লাহ ও আল্লাহ ই যে নবী দিবাই এন্ডে 60টা খাম হোটা বড় করে দিলে জানে হুন্ডানি মনে রাখতে পারবানি ই যে নবী দিবাই খাম হোটা সমষ্টিগত ভাবে 60টা এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা তুমি যে কিতাব তানদে দিবাই ও কিতাব ওখান মানুষরে তিলাওয়াত করিয়া হুনাইতা আর তিলাওয়াত হিকাইতা বড় করে সুবহানাল্লাহ তে নবীর পয়লা খাম কোনটা কোরআন শরীফ তিলাওয়াত নিজে করা অন্যরে তিলাওয়াত মনে রাখি 2 নম্বর খাম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব তুমি নবীরে যে কিতাব দিবা ওখান তাই নিজে মানুষরে বুঝাইয়া দিতা সুবহানাল্লাহ হইছে না বুঝা গেল কোরআন শরীফ আমরার কাছে যেখান আছে এই সারা খান নবী বুঝাইয়া দিছই না দিছই না এবলা যদি কেউ হয় আমি আহলে কোরআন নাই আহলে হাদিস কোরআন তার গালাবাই আছে মাত্র না আল্লাহ আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করা যে এমন নবী দিবাই যে তোমার কিতাব দুনিয়ার মানুষরে বুঝাইয়া দিয়া দিতা আজ আপনার সামনে আলিম উলামা যে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া হাদিস পড়িয়া বুঝাই ই কোন বুঝানি নবীর বুঝানি নাই খোখাম হইল দুইটা হইছে না এক নম্বর নিজের তিলাওয়াত করা অন্যরে তিলাওয়াত 2 নম্বর হইল ও কোরআনে করিম তুমি কোন কাজে রাজি কোন কাজে নারাজ আওখানিন নবিয়ে মানুষরে কিতা করতা 3 নম্বর হইল ওয়াল হিকমা এখন কোরআন শরীফ যেখানে আছে ইকান কিলা কোন আমল লাগাইতা ইগুন নিয়ম কোন কোরআন শরীফ আছে মাতুন না দেখ কোরআন শরীফ নামাজের কথা আছে নিবা আতুকা কোন অক্ত হরে আছে নি কোরআন শরীফ বড় করে ইটা খেয়ে খেয়ে একটা হো বড় করে নবিয়ে খেয়ে দিতা ও কোরআন শরীফ নামাজের কথা আছে রোজার কথা আছে হজের কথা আছে যাকাতের কথা আছে কোন নিয়মে কোন পদ্ধতিতে দিতায় এটা শিক্ষা হে দিছো হো নাতে ওগুন নামে হিকমত ফাইলাম গোটা 1 নম্বর হো তিলাওয়াত বড় করে হো 2 নম্বর কোরআন বুঝাইয়া দেওয়া ওহান নাই 3 নম্বর বুঝিয়া যে আমল করতাম আমলের পদ্ধতি বুঝা গেল কোরআনের উপরে আমল করতে হইলে সুন্নতের উপরে আমল করতে হইলে খার শিকাইল বন্তায় হরতা নবীর শিকাইল তোমার মন গড়া হইলে নবীর শিকাইল বন্তায় কোরআন শরীফ শিক্ষা 4 নম্বর আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ ওয়া ইউযাক্কিহি আয়া এই নবী তিলাওয়াত নিজে করবা অন্যরে শিক্ষা দিবা কোরআন শরীফ মানুষরে বুঝাই দিবা আমলের পদ্ধতি শিক্ষা দিবা আর মানুষের অন্তরে গুনাহটাকে পাক করিয়া অন্তরে গুনাহটাকে একটা কথা খেয়াল করো
যে কোনো জায়গা গুরুত্বপূর্ণ হতা যেটা ইকান আগে মাতিলাই না এসে মাতো আপনার গাঁও গ্রামও বিচার খাচার হয়ে যাবে পয়লা একটু মুরব্বী হলে জাতির আসল বুদ্ধি দেখাই বলা নাই বাদে গামছা দি মাথা বান্ধায় মুরব্বী জুম মারি মুরাকাবা কাবা হলে মারতে ও সাসায় রায় দিলে ইলা আসেনি হলের মাথার অগ্নিম দরকারি না হোক রায় দরকারি উদ্দেশ্য তাকে রায় ঠিক আছে ওয়াজ মাহফিল অবশ্য মাদ্রাসায় তো হলকা দইতা হয় না এটা ঠিকও না একজন প্রধান অতিথি একজন মাইজলা অতিথি একজন হেরে তিথি এটা ঠিক না কারণ ওয়াজ মাহফিল হইল আল্লাহর কাম হইছে হল মাতো না একজন 1 নম্বর একজন 2 নম্বর একজন 3 নম্বর এই নম্বর হলানির কোনো অর্থ আছে তবুও ফালাইন হিসাবে প্রধান অতিথির বয়ান হলর আগে হয় না হেসরাই প্রধানের লাগি বাদে সিলেট রেজিস্ট্রারি মাঠো নেউল লইয়া বইছে আর হাফ লইয়া বইছে দেখছো নি খতল বাদে বাদে বড় করে হইয়া দাঁড়িয়ে মারে মানুষের অমুকা ফিরায় না যে সময় দেখলো ভুল হয়ে গেছে ফুরা হাফিয়ান নেউলে তো মাইর করছে নি কোনদিন দেখছো খালি আবু সমাজে খালি তাও ফেস করতে পকেট সাবধান এই সেই 12 মাতি যে মানুষ জমাইলি সকল এসে দেয়নি লাইন কিতা ডাক্তার মাতো নাতে এই নাই 80 বছরের বুড়ারে 25 বছরের যুবক বানাইতা জি আয়ো হইল অবসান্ডার তেল অষ্ট হইল ওতা গুল্লি একটা খাইবা আবার 18 বছর ফিরত যাইবা এটা হয় না হে হল আগে না বাদে হইল এখন তো বুড়ার মনে মনে দেখেছে পাকিস্তান জওয়ানা যাইতাম পারি ব্রিটিশ আমরা যাইতাম পারি যাইতে হচ্ছে গিয়ে হুতম নেই কি মাতো না গোটে না হেও এখন আমরা হামেশাই তার ভাই 100 টাকা বেশি আজ আপনার জন্য 50 মূল হামলা আগে আইও না বাদে বড় করে সকল নবী সকলের মাঝে সবচাইতে বেশি বুঝি সর্বশ্রেষ্ঠ নবী যেন সকল আগে আইছেন না সকল বাদে আইছেন সুবহানাল্লাহ বড় করে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন নবীর হতিয়ান দিয়েছেন খাম ফয়লা কুরআন হোক মুসলমানদের লাগান করতে ইন্দুর ধর্মীয় কিতাবের নাম এখানের নাম হলো ফুরান ফৌদ ফুরান তারা এখন ফুরান শরীফ হইতে তোমার কান আল্লাহর কালাম আর তার কান বন্দার লেখা সম্মান কোন আনার বেশি বড় করে আর কোনদিন খালি কুরআন কইবাইনি খবরদার বেয়াদবি জিও আমার মার জামাই যে এই আমার বাপ নাই এখন বাপে আর ফুয়া এক লাগে যাইরা একজনে জিকাইলে ফুয়ারে বেটা লোকে আমার মারা বাপ খুশি বা হে মিশা হচ্ছে তে বাপ খুশি বা মার হাই নাম তো কিতা বাবা কিন্তু বোঝা গেল এটা সম্মানজনক শব্দ নাই এই সময় হয়তো আমার আব্বা বলা মুসলমানে যদি হয় কুরআন বোঝা গেল কেন বাংলাদেশের সংবিধান শরীফ লেখা আছে মাত্র না বাজে গান লইয়া মায়ের হরিয়া মররা সংবিধান শরীফ লেখা কিন্তু কুরআন হাদিস মক্কা
মদিনা আজমে হিন্দু শরীফ বড় ইকান মক্কা নি মদিনা নি ঠিক আছে আজমে শরীফ ও বেটা তাও সৌদি কোনা না বেটা মক্কা দেখলাম না তোরে কয়দিন আগে আমি আজমে শরীফ গেছিলাম যেন তাকে এখান দুনিয়ার মধ্যে সর্বোত্তম ঠিকানার লোকে মক্কা শরীফ লাগাইছে না আর যেখানে শরীফ লাগানির নাই কোন কিতা করে মুসলমানের কাম নেই যাই হোক এক নম্বর নবীর খাম আবার হোক বুড়া লাগেন আপনারা অনিন্ন লইয়া যাইতা করি বারবার মাতাইয়া আমরা আজকাল করে ওয়াজ হইল দূর বান্দা বেটা তার ক্যাসেট তো জবানি করছে কেউ তার একটু ছাড়ছে ও যেন গিয়া ক্যাসেট শেষ হেও হইল মালাই নাই কথা ঠিক আছে না নবীরে সাইর খাম দিয়া দেও আল্লাহ এক নম্বরের খাম তিলাওয়াত তাই নিজেও করবা মানুষরেও দুই নম্বর কোরআন শরীফ বুঝাইয়া দিবা তিন নম্বর কোরআন শরীফ বুঝিয়া আমল কিলা করতা আমলর নিয়ম কানুন তাই নিজে দেখাইয়া আর চার নম্বর হইল মানুষের অন্তরে গুণাতনে ফাঁক করিয়া দিতা ইগু মুতাআদ্দি যাক্কা ইউযাক্কি তাযকিয়াতাল মুতাআদ্দি হি মুতাআদ্দি কি তালিম হলে বুঝছেন আপনারা রেওয়ান বানিয়ে দিবেন দিল গুনাহ তাকি সাফ করিয়া দিতা বড় করে সুবহানাল্লাহ একটা আইছে ওগল হেসে বুঝা গেল তিলাওয়াতের উদ্দেশ্য দিল কি হইতো না কিতা থেকে পরিষ্কার তিলাওয়াতের উদ্দেশ্য হইল দিল গুনাহ থেকে পরিষ্কার হইতো কোরআন শরীফ বুঝার উদ্দেশ্য হইল দিল গুনাহ থেকে কোরআন শরীফ বুঝিয়া আমল করার উদ্দেশ্য হইল দিল গুনাহ থেকে এই তিন রকমের উদ্দেশ্য কোনটা দিল খান মানুষের গুনাহ থেকে কিতা হইতো বুঝা গেল আমরা 3.5 বডির মূল কেন্দ্রস্থল কোন খান ভাই বড় করে এখন চাই মুসলমান হলে আল্লাহ মুসলমানের কোন জায়গাটা হই সুবহানাল্লাহ হো না কোন জায়গাটা হই কোন বড় করে অন্তর আল্লাহ কেন্দ্রস্থল বাসিয়া নিছেন তাই তখন কোনানো এর লাগি সুফিয়ায়ে কেরামের পরিভাষায় খাওয়া হইছে কলবুল মুমিনে আরশুল্লাহ সত্যিকারের মুমিনের অন্তর মনে হয় কেন আল্লাহর আরশ মান্না গুঞ্জম দর জমিন ও আসমান সুবহানাল্লাহ বলবা মান্না গুঞ্জম দর জমিন ও আসমান লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা আল্লামা রুমির ভাষা আল্লাহ হই আরশও আমি তাকি না আসমানও আমি তাকি না বাইতুল্লাহ শরীফ তাকি না আমার তাকার এক জায়গা হইল ইমানদারর কল বুঝনি হলে মন হইলাও সুজা কথা ইমানদারর ও তুইলাম অন্য ইফাত যে আমরার মূল কেন্দ্রস্থল কোনখান দুনিয়াতে যে আমরা জিন্দেগি হাঁটাই সুখ আছে দুঃখ আছে আরাম আছে কষ্ট আছে আছে না নাই কমবেশ সবার জীবনে এই সুখ এবং দুঃখ দুনিয়ার প্রত্যেকটা মানুষে উপভোগ করবা লাগি আল্লাহ লাইন দিছেন ফার্স্ট সুবহানাল্লাহ কোটা কইতাম এক নম্বর সোর্স
কিতা দেখে সুন্দর অসুন্দর দেখে মাথুর না আরো বিটার ভুলে লাগে তোমার ভুয়াই গো পাগল সওয়াল করি ও অমুক দিন গেছিল মুখর ফুড়ির বিয়া আর ওদের দেখছে হালার খাফি দেয়ার ফিরাই যায় না করলে কয় গোলার দা লাগে এগু দেওয়ানো হইল ই সুন্দর কিতাদি দেখছে সবজি তো দেখছে কিন্তু সুন্দর বইছে কোথানো বড় করে দেখছে সবজি আর চৌকে নিয়ে বইছে যেন খেতা বড় করে হইল দেখিয়া সুখ দুঃখ লাভ করার এক লাইন করব। 2 নম্বর হইল আরো কিছু আছে আমরা হুনিয়াও কিছু তাজা মজা বুঝবাই মাতো না গানটা শোনা বন্ধু তুই আমারে কইয়া দিয়েছে জাগরাইকে হইলে তোলা রাখলে উনি আর বাদে বাড়ি যাও বেশি শীত করতে লোকে খুঁজিয়া উড়ি যাও আর খাম নাই শীতর কাপড় কি জানি আগে শীত হয় না যাই গিয়ে যাওরা আসেনি না নাই আসেনি না নাই ও যে দেওয়ানা হইল শুনছে কিতা দি মজা লাগছে কোনানো বুঝা গেল চৌকে দেখে কিন্তু শ্বাস নিয়া তয় খানে হুনে শ্বাস নিয়া তয় না ও যে বিল লাগি বলছ যদি হলে হলে হোক মায়াকে উঠাইলা হয়ে যা লাই খেয়ে হইবা দাঁত মুখ লোয়া ইটাকে মুখ লয়নি তুমি নকো দাঁত মুখ লোয়া ইটা দাঁত মুখ লইয়া টেস্ট করে দিয়ে আর মোহতমিন সাহেব আমেরিকা তুলে আইতে সময় আনছেন দামি আতর আর খান্দাতিয়া মুসাফা করছো আর নাকো লাগছে গেরান খাঙ্গাল খান খুঁজে নিলে হুজুরে পুরা আতর আতর খুঁজা যাইতেছে না অলিভার খানি খুঁজিয়া খাওয়া যায় আকিকার খানি খুঁজিয়া খাওয়া যায় আতর খুঁজিয়া নেওয়া ঠান্ডা হইল খে বড় করে ঠান্ডা হয়েছে চৌকে দেখছে দেওয়ানা হয়েছে মন খানে শুনছে দেওয়ানা হয়েছে নাকে হুঙ্গিছে দেওয়ানা হয়েছে আর একটা সুবহানাল্লাহ হালাল হারাম কোনটা মানেনি যেটা দিবায় কুটিয়া নরম করে ছাড়াই না ছাড়ে না কোনটা চুরের গোস খাবি না করে গোস ওঠো উঠা দে আস্থা গরু ভালাইয়া যাও দিরা বাবুল সে বেটা বললে সসা তোরা দেহ দেখি সমস্তি সিধা ফোটা দিল হাত দিয়া পড়ে না বেটা মন লাগছে আর কোনো কম্পিউটারে নেওয়া লাগবে না এ খবর কইব হাজি তো দিতে হই আরে ভাই আইয়া খাওয়া খাইছে ও তো মজা লাগছে জান শান্তি খাইল হে মজা লাগলো হে লাগাইল হে কুটিয়া দিল হে দাঁতে আর লামাইল হে বর্ডার ফাঁস হইছে না শান্তি হে হইল সুবহানাল্লাহ বড় করে হোকা শান্তি হে হইল বুঝা গেল যতটা দিয়ে আমরা দুনিয়ার সুখ শান্তি ভোগ করি আর আসলে এগুলি বুকর মাধ্যম কিন্তু মূল বুকটা খেয়ে করে ও বুঝছেন মূল বুকটা খেয়ে করে খাও বড় করে খাও খোটা হইলা
রয়েছে আর একটা চামড়া, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ত্বক অর্থ কিতা? আইজি মোটা মোটা বাম্বু একটা ভিন্ন খানে বাম্বু কেন লাগে? সুবহানাল্লাহ। আরো বড় করে খাও। শীত লাগলে চামড়াত লাগে, তোমার এই লগে কি? আমার এক তালুক বেটা বড় ভর্তির আছে, আর একদিন আমার ওলা দাস্ত হইছে, আল্লাহ খায়া হইয়া পড়ে হইলা কিতারে বহুত 7-8 বার দাস্ত দূর আর হুয়া দাস্ত হইতে লাড়ির উপরে দিকে গেছে, তুই বেজার হইতে কেন বেটা? কথা বলা নাই। শীত লাগলে কুদানো লাগে, গরম লাগলে কুদানো লাগে, কিন্তু কষ্ট খেয়ে ভাই জান বড় আমিও ফেন কত বলবে ও জান মাথা না ফেন খায় চামড়ায়, বাতাস খায় চামড়ায়, আর ঠান্ডা হয়ে। সুবহানাল্লাহ। বুঝা গেল এই ফসল লাইনে বালা বুড়া যতটুকু আমরা সংগ্রহ করি তৈবার জায়গা পুঁতি ঘটা, এটার নাম কিতা? মন দিল। ইনো খেতা বড় করে আচ্ছা পায়খানা তৈবার জায়গা কিনা খোবা, কেউ কইলা টয়লেট, কেউ কইলা লেফটিন, কেউ কইলা বাথরুম। আর আগর জমানার নাম এবলা মডার্ন হইয়া এগুলো টয়লেট হয়ে গেছে। কারণ আগে এগুলো আসিল পুকুরির ফুক পারো, এবলা ইচ্ছে ভালো করছিল, এগুলো টয়লেট হইতে না হইলে টায়ার আগায় লাগে নাম টয়লেট। টয়লেট যেন থাকে কোনো ফিরিস্তাই না তখনই খেয়ে থাকে ফেরত জিন্নাত ফেরত জিন্নাত। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নাতে মারিল। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু قتلنا سيد الخزرج سعد بن عبادة رميناه بسهمين فلم نخطي فؤادا। তো গোসল মারি লেফটিনও হয়ে থাকে, এখান জায়গা ভাগনা না মসজিদ খেয়ে থাকে। বড় করে আরো বড় করে হো না ফিরিস্তা কেনে হিকান পাক খার ঘর। সুবহানাল্লাহ। বড় করে হোকা এখন এক ইমানদারের অন্তরে কেন খার ঘর? ইনো যদি গু থাকে, গু ভাগনা না পা, মিসামাত ভাগনা না পা, কুচিন্তা ভাগনা না পা, অন্যরে টোকাটোকের চিন্তা ইকান দিল দিয়ে খরচ নানি, ইকান ভাগনা না পা। ঘুমতনি উঠিয়া ফকর ভাত্তর ডেরি তেনে তোমার আনিয়া কয় উঠ ফেলাই আন্দাজ চাপতে যাইতে ও যে চিন্তা মন দিয়ে করলে ইনো আল্লাহ রইবানি। ইকান মসজিদ না লেফটিন? বড় করে ইকান মসজিদ রয়েছে না লেফটিন হয়ে গেছে? যে মনের মাঝে আল্লাহ সন্তুষ্ট করার ফিকির নাই, ই মন ইকান আল্লাহর ঘর না শয়তানের ঘর? দেখো রাসূলে ফরমাইছে, রাসূলে ফরমাইছে الذي يذكر ربه والذي لا يذكر ربه لا يذكر مثل الحي وال অন্য হাদিস আছে কাল বাইতুল খারিব। যে অন্তরের মাঝে আল্লাহ খুশ করার চিন্তা নাই, ই কান হইলকে খালি বাড়ি। খালি বাড়ি বুঝাই, খালি বাড়ি রাসূলুল্লাহ যে বাড়িতে মানুষ নাই ভাই ইনো কিতা হইতা বদমাশে বদমাশি করতে হইলে অন্য মাতো না ইনো খেউ না যাই অন্য সুরে মাল বাটি বার হইলে হইলে যায় ইনো খেউ না যাই অন্য জুয়াড়ি গুনতে জুয়া কুনানো খেলা
মাথো না খালি বাড়ি দেখা গেল খালি বাড়ি দেখা ইকান কুকীর্তির আখড়া ইকান কুকীর্তির ওলা যে অন্তর আল্লাহর ফিকির নাই আল্লাহর জিকির নাই আল্লাহর সন্তুষ্টির চিন্তা নাই রাসূলে বললেন ইকান খালি বাড়ি ইকান কোনো আল্লাহ নাই ইনো শয়তানের আখড়া বলে ঠিক কইলাম আমি ঠিক হইতে মাথো না কিলা হইতা কিলা হইতা বুঝা গেল তিলাওয়াতের দ্বারা কুরআন শরীফের তালিমর দ্বারা রাসূলের সুন্নতের উপরে আমল করার দ্বারা খালি বাড়ি হয় কিতাও বুঝছেন না হো তিনটা আগে হইয়া বাজে 6 নম্বর অন্তরের কথা কইছেন না কুরআন শরীফ তিলাওয়াত করলে মন্তনে শয়তান বড় করে কও কুরআন শরীফ পড়িয়া আমল করলে অন্তরতনে শয়তান দূর হয় রাসূলের সুন্নতের উপরে আমল করলে অন্তর থেকে শয়তান যখন শয়তান দূর হয়ে যায় ইনর রহমানের বাসা বাসা বড় করে সুবহানাল্লাহ আমি এক ঘটনা হই মার শেষ করে দিব হইতাম নি আপনারা নাম হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুনচন্নি নাম হোক বিশ্ববিখ্যাত ওলিয়ে কামিল এই বাংলাদেশি ওলি না খাগজ লেখা ইতা খাজে ফরমে ইন সৈয়দুত তাইফা সাইরত তরিকার বুজুর্গগুলোর ই যুগের বুজুর্গগুলোর মাঝে সর্দার আছে নাম কিতা জুনায়েদ বাগদাদী এন পয়লা জিন্দেগি খুব বাদ আছে কুস্তি হতো নাউজুবিল্লাহ পয়লা দেখো না নিবা কুস্তি করেন যে কি বয়রাই আল্লাহর দেওয়া তো নাই বডি 11 করে কিলাইয়া বসে জি ইতারে এবলা আল্লাহ বন্দাদি কিলাইরা আর দুজখ খবর যাওয়ার বাদে দুজখর বেন্দাদি কিলাই কুস্তি যুদ্ধ আসলা জুনা রাইট ফাইলে চিন্তা ডিম খোয়ালে খুশি খাইতানি না ফাটা খাইতা মুরগি খোটা খাইতা আল্লাহ কোন চিন্তা আছে অন্তরে কেন কি জাত মারি আছে বড় করে খালি 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 শক্তি পাকিস্তানি যে হয় ইয়ার জান বানাও আমি একবার উমরাত গেছি আর আমার তো বাঙালি ওটা কাম করেন পাঞ্জাবি কন্ট্রাক্টর আর আমরা নালি হাত দিয়া খেসকি মাছ তারা আমার কইজন কিতা খাইতা আমি বললাম রে খেসকি মাছ খেসকি মাছ আনিয়া রান্না পাকিস্তানিতে বারিক মাছ খাই না তারা বলিতা কিয়া আর আমরা খাইয়া তো বড় বড় করে খালি আলহামদুলিল্লাহ আর তার উঠে গেছে বুঝা হইলে আরে সালা বাঙালি লাউড়া भी खाता है और शुक्रगुजारी करता है হইলে রে আল্লাহর বাঙালি বাদা সাদা আবড়া সাবড়া होता है আর আবার কি শুকরিয়া আদায় হয় তে তো ফাটানোর জাত দিয়ে আমরা জুনায়েদ বাগদাদী খুশি খোটা খাইতা এগো সরকার রেডি করি তো ডিম খোয়ালে দি নাস্তা হইতো মুরগি খোটা দিয়ে নাস্তা হইতো রেডি করি তো সুবহানাল্লাহ বলুকা তাই সরকারের গ্র্যান্ড কুস্তি তান খরচ সরকার নাই মাওলানা ইসমাইল খান সাহেব মাদ্রাসা করছে এখন সরকারে দিছে নি 10 টাকা আতো না খালি কিন্তু খেড়িত গিয়া যে গুনতে জিতিয়া আইছে ইতার বউ পর্যন্ত সরকারে দিছে বড় আস্তে জিও গাড়ি দিছে বাড়ি দিছে হলতা দিছে দিছে না দিছে না জুনায়েদ বাগদাদী কুস্তি সরকারে হলতা দিয়া যা খাইতে পারো এলে যেই নাইবা জাতামারি জিভরা বাড়বে আমার দেশের সুনাম সুবহানাল্লাহ বড় করে চতুর্দিকে উড়েছে যে ইরাকের যুদ্ধ বেটা বাড়িছে নাম
বাড়ি তার বাগদাদ। আর এদিকে মদিনা শরীফ রাসূলুল্লাহর বংশধর আছেন না নাই? বড় করে ঘর বুড়া এক বেটা ফুড়িন সাইজ বুড়ি পাঁচজন তাই না বুড়া বেটা তো নাই। আর আজকাল করলে খান তো আগর রুজি রোজগারেরও উপাস করতে 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 আখতা কিলা খান টান খানো গেছে। বলে ইরাকর বাগদাদর এক পয়লওয়ান আছেন কুস্তি করো। ইরাক সরকারে এলান দিছে তারই পয়লওয়ানরে যে কুস্তি করি হারাইতে পারবা 100টা সোনার মেডল তান্ডে পুরস্কার দেব। কতটা? একটা লাগে মরি যাই বাঙালির মাতনাতে 100 মুরব্বী বেটায় খরচদার করিয়া কিছু টেকা জোগাড় করছো। ফিসফাস দেওয়া লাগে না। ইরাক যাইতা ফিসও দিতা। বাড়ি কোন জায়গা? ও হইলাই বড় করে আরো বড় করে ওটাই শিক্ষক মুসলমান হল। ইসলামের সম্মান সূচক ভাষা যার কি আমরা শুদ্ধ বাংলায় হইতে হইতে হইলে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করে। মহাগ্রন্থ আল কোরআন হইলে যে মজা লাগে, কোরআন শরীফ হইলে মজা বাড়ে না হবে হইতে উঠে দুস্থ হল বুজুর্গ। এই বুড়া বেটার বাড়ি টেকা জোগাড় করে বউরে গিয়া হয়েছে, তুমি আমার দুয়া করিয়া বিদায় লিখি দাও। বলে ইরাকে ফয়লোয়ার বার হয়েছে, নাম হোক আপনারা। সরকারে এলান দিছে এন্ডে যদি কুস্তি ধরে কেউ হারাইলাই 100টা সোনার কাপ দিব। বুড়া বেটিরে বুঝাই যায় আমি যদি কুস্তি করি হারাইলাই আর 100টা কাপ পাইলাই তো ও যে নবীর এক পরিবার, নবীর পরিবারই জ্বালাই বাঁচতে বাঁচতে মনে হয় আর ভালো লাগে না, মরার বিচা টুকাই দেয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কুস্তিওয়ালা বেটা হিগে আঙ্গুল দি বাড়ি মারেতে তোমার দাস্ত আর কথা আসা নাই। আমার রাড়ি করবাই হুরুতা গুই নাচিম করবাই, খবরদার আমার দরকার নাই বাড়িতে। তাই কইলে রে তুই বুঝতে সুবহানাল্লাহ হো না, মনে মনে কই আমি গায়ের বলে যাইয়ার না, আমি অন্তরের বলে যাইয়া। অন্তরের বল হইল আমি বিশ্ব নবীর পরিবারের মানুষ। নবী আল্লাহর কাছে সম্মানী, তাহলে নবীর পরিবারের মানুষও কিতা অবশ্য আল্লাহ আমারে সাহায্য। তুমি বাধা দিও না, আমারে বিদায় বেটিয়ে দে আল্লাহ সমাধান রান্না মুড়া কইলারে ভাই তোমার বাধা লাগে। মনে করলাম আইজনে চুরি উড়ি করি চোখেই চড়াই ফুড়িনটা খান্তি খান্তি বিদায় দিলে বাবা গুড়িয়া আমার আর বাবা যাইরা গায়ের বলে না ইমানর বলে, বাবা যাইরা বউর মায়ায় না নবীর মায়ায়। সুবহানাল্লাহ। গিয়া ফিস দিয়া যেসাই ফিস দিলে সভাপতি করি তার তো টাকা পাইবা। দেখো কুতুবালি তখন যখন নাম হইলে বেজার হয়ে গেল, আমি রুশে বলছি কুতুবালি ফিস তো মা সিরিয়াল এত কুস্তি সিরিয়াল নেই ওলা স্টেজ বান্ধ কুস্তি চলে কি মোটা মোটা হেমায় হেমায় হয়। আর জুনাইদ বাগদাদি দরিয়াদের সময় বললো হারাইয়া যত দিন জিভরা বারে অত আর তোলে দি হুনাদে খালি ফড় 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 বাতাস তাস তাস দরিয়া দরিয়া
খেজামানি বুড়া চাই দেখরা দিনা না মাত্র না সিরিয়াল যে সময় আইলো হয় মিস্টার কুতুব আলী তান খানদার দুই ফুয়াস তারা কইলা বাবা ওখানে আমার নাম আইছে রে আমার একটা তুলা মারি বাবা সুবহানাল্লাহ বড় করে আমার হিতে কই চাচা তুমিও বেটা বেটা যুদ্ধ করতে বলে ওই বেটা বুঝছি রে বাবা তোমার আর বাঁচতে বাঁচতে ভালো লাগে না যাইতে কি সুবহানাল্লাহ বড় করে তোমরা বুঝতে কানেকশন বড় করে দেখা লাগে আমি অবশ্যই জিত আমার হইব কারণ আমার এখানে লেফটিন নাই এখানে মসজিদ মাথা না আল্লাহ তোয়া রসুল তোয়া ইসলাম তোয়া কুরআন তোয়া তিলাওয়াত তোয়া ঠিক আছে না আছে না আরিবার হতা হিতায়তুল আমারি বাস জিন্নাত মোদা দিয়ে দেখে হল ও ভাই দেখো ফয়েল তাই নাটিতে সময় খমরে একবার বাড়ি মারে খোল্লাই জিন্নাত মোদা দিয়ে আল্লাহ ও জুনেদ আমি তোমার ভাই চাই রহমতের নজরে চাই না বা ইয়ার হুটর সুবহানাল্লাহ ইগো আন্তর্জাতিক সুবহানাল্লাহ হ্যাঁ জনাব অতদিন থেকে তোমার অন্তরে লেফটিন বানাইয়া বইছো আমারে ডুকমার দিছো না আই যাবি তোমার ভাই রহমতের নজর করছি কিছুক্ষণের ভিতরে বিশ্ব নবীর মহব্বত তোমার কলিজাতে পাইবো আর আমার রহমতে তোমারে ওলি বানাইব বুড়া বেটা খোলা বুড়াই বুড়াই জুনেদের তো কুস্তি করাও লাগতো আইন নাই খান্দাত গিয়া জুনেদের হইলা মরিজি মরে বাত মার যাতা মরবার আগে এখন কথা বলনো সুবহানাল্লাহ বড় করে হলকা বাঙ্গা গলায় হইলা আমি আইছি মদিনা শুনতে হ্যাঁ জনাব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধর মানুষ আমি নবীর রক্তের সাথে আমার রক্তের সম্পর্ক আইছি রে জনাব বংশ পাঁচজন মানুষ করে ফাস্ট হয়ে আইছি আর ও সাহসে আইছি যদি রে জনাব তুমি তোমার নবীরে মায়া করিয়া আর আজ একবারটা তুমি কুস্তি ধরিয়া তলে পড়ি যাও আর তোমার নবীর খানদানের এক মানুষরে তোমার বুকের উপরে বয় দিলাও আর 100টা সোনার মডেল আমি পাইলাই তাহলে তোমার নবীর একটা পরিবার উজালা হয়ে জীবনী হযরত জুনায়েদে মনে মনে হয় না নবী তো দেখছি না আপনারা নবী তো দেখছি আই যখন নবীর রক্তওয়ালা একজন পাইলা তেওয়াম্মা মিটাইলি জোরে সুবহানাল্লাহ লগইয়া জোরে জাঞ্জা করে দরিয়া আমরা দেলা বুক মিলাইছিল এর মানে কুস্তি করে দাদা নাতিয়ে কুস্তি হচ্ছে নাতি গে তার জান রহিয়া দাদার গাড়ো দে আর দাদা খালি দিও নতরি বুঝা যার তাই সিরিয়াল লিয়া আসলে কোনটা जुनैद बगदादी मदीना शरीफर बुढ़ा बेटा रे तो होगले देखरा किता चले মাথুই না কেন যুদ্ধ চলে আর আত্মা জুনায়েদ বাগদাদির অন্তর আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে বাড়ি মারছে আর টাং মারিয়া বুড়া বেটারে বুকের উপরে তুলিয়া তাইন তলে ওড়ে আপনি সারা ওয়ার্ল্ড মানুষ দুয়াই আল্লাহর রে মশায় আসতে মারি মাথা ঠিক দিনা না মশায় আসতে মারি লাইছে রে পেটিনতে জুতা খুলিয়া জুনায়েদ বাগদাদির এইটা বলেছে আমরা দেশের ইজ্জত কিতা তাই জুতারিটা উঠা খাই আগলোস বাজার থেকে বাড়ি
আর বুড়া বেটায় ভাইলা মডেল কতটা বেটায় কুশল লইয়া করে দিয়ার সাওয়াত নাই বলে কি জানি রেফারিয়ে হয় আর ছোট তো বেড়া লাগাই দিব না আমি আবার বলিয়া নুড়ো টাইম খুশ বান্ধিয়া মদিনা মুখের শরীর ফুকা দৌড় জুড়ে করে সুবহানাল্লাহ এই উৎসবে হবায় দৌড়ো আর আল্লাহর রহমতের দৌড় তুলছে জুনাইদ বাগদাদির ভাই শরম পাইছো জুতার ইটা খাইছো গরবে হল্লা লাগাইয়া খালি চিন্তা ঠিক করলাম না ওটা আমরা দেশ এগুলো ওয়াজ করতে হয় না ঠিক না খোদা নিবা তুমি তানো একদিন আইতেন যেখান হয়ে যায় ঠিক বাকি আল্লাহ সাপোর্ট দিলেও বুঝলাই কথাটা বলা ভাষায় তা কত গাত কেউ কলিমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 70-80 বছরের মুরব্বি মসজিদে তো পড়লে 80 বছর ইয়া সব দিছে কলিমা পড়ছো না সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা মুহাম্মাদুর মসজিদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াইছিলি কলিমার লগা পড়াইছিলি তো বোঝা গেল কলিমা লগা সাল্লাল্লাহর কোন সম্পর্ক কোন কিতাবও নাই গুড ডিজাইনও আছে কি হচ্ছে ডিজাইনও আছে কিতাবও নাই রাসূলের আমলও নাই সাহাবায়ে কেরামের আমলও নাই গুফেশ নিজেও কলিমা পড়িয়া সাল্লাল্লাহ মানুষের বললা আপনারা গুবুল ঠিক হইতো 80 বছর আগে আপনারা ঘোড়াইলেও আর খালি মসজিদের মেয়াসাব খালি আমার লাগান সুরার মেয়াসাব নি আপনারা বহুত মসজিদ আগর জমানার বড় বড় মুহাদ্দিস ওগুলোর কাছে পড়েছে মুফতি ওগুলোর কাছে পড়েছে মাতুই না জুনাইদ বাগদাদি চিন্তা করলাম ঠিক করলাম আস্তাটা জিন্দেগির ইজ্জত আমার গেল সুবহানাল্লাহ হুকা আপনার দারুন নাম তো ইজ্জত গেল না ও আইলো সুবহানাল্লাহ হুকা চিন্তা করে কিছু গুমর বাবা চিন্তা দুই খাম কিবান গুম হইতো না ব্রেইন স্ট্রোক হইতো বলা নাই জুনাইদ বাগদাদির গুমর বাপ আইছে খালি গুমর বাপ আইছে আর দেখুন সবুজ ফাগড়ি ফিন্দিয়া আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি আইয়া জুনাইদের গরো হামাইরা আইয়া হইনো জুনাইদ ও তো চিন্তা করে দেবা সুবহানাল্লাহ হো না অন্তরিকান লেফটিন রইছে না মসজিদ হইছে মসজিদ না হইলে নবী দেখা যায়নি ও জুনাইদ তো চিন্তা করো কেন আল্লাহ আমারে পাঠাইছো তোমার লাগি দুইটা খুশখবরি লইয়াইছি ইয়া রাসূলুল্লাহ এক নম্বর ই যে বেটা তোমালোকে কুস্তি ধরতে হইছই আমার খানদানের মানুষ এখানে একবারে সঠিক এই আমার রক্তধারার মানুষ আমার মায়ার মানুষ মনে করিয়া যে তুমি মায়া করছো এর কারণে পয়লা সুসংবাদ হইল আমি নবীর কথা আছে আমারে যেইন মায়া করবা এইন খাইল হাসরের দিন আমার লগে ব্যস্ত হইতে হুজুরিল্লাহ হাদিস আছে না মান আহাব্বানি কানা মাই যাইতামনি হল লগে ইনশাআল্লাহ হইয়া তুলো মিয়া যাইতাম না আল্লাহ আমরা রাত কালীন কবুল করো কাল কিয়ামতের দিন তোমার নবীর লগে হাসর করো নবী হইলা আমারে মায়া করিয়া আস্থা জিন্দেগির ইজ্জতর লোক ছাড়ছো আর আমারও পেট মুখা পরিবারের খানি দিছো ও এর লাগে হইয়া আমার লগে জুনে তুমি ব্যস্ত হইতে
আর 2 নম্বর সুসংবাদ জুনায়েদ, এতদিন তুমি কুস্তি করনেওয়ালা ওলার সর্দার আসলা, বলা নাই নি? ও জুনায়েদ, আমি নবীর মহব্বতে যখন তোমার অন্তর বাড়ি মারছি, এখানে কেন্দ্র নাই নিবা, আর আমারে মায়া করিয়া ও বেটারে টান মারি যে সময় তোমার বুকের উপরে তুলছো, ওই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার নামটাও ওলি আল্লাহর সর্দারের লিস্টে উঠাই দিয়েছে। গর উহার আইনে গমশাদি সবাত, আইনে বন্দে পায়ে আজাদি সওয়াত। গোলা নাই রে ভাই, এটা টানা টানা যায় না। এখন আপনারা রেজিকা ও লেফট ইন্ডিয়া যে আল্লাহ মসজিদ বানাইয়া রসুল দেখাইয়া মত করছে, ই আল্লাহ এখন আসুন ভালো ভালো তান ওয়াদা ঠিক আছে নি? রসুলের ওয়াদা ঠিক আছে নি? আমরা যদি রসুলের মহব্বত করতাম পারি, রসুলের লগে বেহেশতে যাওয়ার আশা করা যায়নি না যায় না? দুস্থ হি মক্কা শরীফ আবাদ করছিল ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম, ইসলাম মনে আছে নি? আর এই ময়দান আবাদ করাইলা আল্লাহ ইব্রাহিম দিয়া না ইসমাইল দিয়া? এই মাদ্রাসা 300-400 ছাত্র পড়ে, আলহামদুলিল্লাহ। কিতাব পড়ে হোক আগে যে 3টা হইছে। 2 নম্বর কোরআন শরীফের তালিম, পয়লা কোরআন শরীফের তিলাওয়াত, 2 নম্বর কোরআন শরীফের তালিম, 3 নম্বর নবীর হাদিস, হাদিসের নাম সুন্নাত নাইনি। আর এই তিনটার বরকতে উলামায়ে কেরামে ইতার অন্তরে গুনাহ থেকে পবিত্র করিয়া কিলা ইকান্দে আল্লাহ ওয়ালা বানাই যায়, এই ব্যবস্থা আছে না নাই? এবলা হেন যদি মদিনা শরীফের উফাসিরে ভাত খাওয়াইয়া ব্যস্ত যাইতে পারো, আমরা বাংলাদেশের নবীর ওয়ারিস উফাসি করে ভাত খাওয়াইয়া ব্যস্ত যাইতে পারতাম নাই? মাতুই না দেখি জনাজ বাগদাদির মতো আল্লাহ আমরারে ওলি বানাইতে পারবে না, পারতা না। আমি অনুরোধ করব 10টা মিনিট কেউ হোমওয়ার্ক তুলা